ফুড ফেস্ট হচ্ছে আর সাথে কনসার্ট হচ্ছে, ব্যাপারটা কিন্তু দুইটা মিলে একটা সমন্বয় হয়েছে আর কি। এটা নতুন শুরু হয়েছে, বিষয়টা খুবই আনন্দের, খুবই ভালো লাগার। এরকম আরও বেশি বেশি হোক। ব্যস্ততা অনেক বেশি, আসলে বলে শেষ করা যাবে না। বিশেষ করে কনসার্ট নিয়ে একটু ব্যস্ততা বেশি, আর প্র্যাকটিস নিয়ে ব্যস্ততা বেশি, তারপরে অ্যালবামের রেকর্ডিং নিয়ে ব্যস্ততা, সব মিলিয়ে তারপরে আবার পার্সোনাল লাইফ তো সবার আছেই। এইগুলো করতে করতে বেলা চলে যায়, দিন যায়, রাত আসে, এইভাবেই আর কি। ঈদের তো ঈদে কি থাকবে সেটা তো এখন আমি কিছুই বলবো না। এটা আমার যারা ফ্যান্স, যারা ভক্ত, তারাই বলবে আসলে কি আসলো বা কি গেল ঈদে এবার। ইনশাআল্লাহ সবাই অপেক্ষায় থাকো। আমার যারা বন্ধু, আমার যারা ফ্যান্স, এমএনবির যারা ফ্যান্স, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, সবাইকে বলছি, সবাই নিশ্চিন্তে থাকো। আমরা অবশ্যই ভালো কিছু, আনন্দময় কিছু নিয়ে আসছি সামনে ঈদে। অ্যাকচুয়ালি কনসার্ট তো কনসার্টে, আমরা একটা ওপেন এয়ার কনসার্টেও যেমন পারফরমেন্স করি, একটা ইনডোরে তেমন একই বিষয়টা। অনেক সময় এনভায়রনমেন্ট, ক্রাউডের উপর অনেক কিছু ডিপেন্ড করে, সাউন্ডের উপর অনেক কিছু ডিপেন্ড করে, তারপরে হচ্ছে একটা মুড ক্রিয়েট হয়। ঠিক আছে, তো এনিওয়ে এখন ওপেন এয়ার হচ্ছে না, এটা নিয়ে খুব একটু দুঃখ তো আছেই। হয়তো একদিন ঠিক হয়ে যাবে। আমাদের দেশের মানুষ যখন আরও সাংস্কৃতিক মনে হবে, তখন হয়তো ঠিক হয়ে যাবে একটা সময়। বাট হলে ভালো হতো। তবে ইনডোর কনসার্ট নিয়ে আমরা সবাই খুব আসলে ব্যস্ত। মানে ইন্ডাস্ট্রিতে যারা ম্যাক্সিমাম ব্যান্ডগুলো আছে, অলমোস্ট সবাই কিন্তু ইনডোর শোগুলোতে, এগুলো হয় কি একটু প্রমোটটা কম হয়, তো প্রমোটেশনটা কম হয়, যে আজকে কোথায় কার কোন ব্যান্ডের শোজ হচ্ছে আমরা কিন্তু জানি না, হিডেন রয়ে যাচ্ছে। শুধু যেখানে আছে ওই জায়গার মানুষগুলো হয়তো জানছে, কিছু ফেসবুকে জানছে, ব্যাপারটা এমন। ওইভাবে প্রমোট হয় না, দ্যাটস কিন্তু শো কিন্তু হচ্ছে, ইনডোরে হচ্ছে বেশি। আমি মনে করি যে একটা দেশের কালচার যত শুদ্ধ শুদ্ধ এবং যত তার পরিধি যত ভালো, ওই দেশের জাতির মন মানসিকতাও তেমন ভালো আমি মনে করি। ঠিক আছে, তো আমি মনে করি যে এই কালচার ব্যাপারটা আরও ব্যাপক হওয়া উচিত আমাদের দেশে। এটা হচ্ছে আমার মতামত আর কি।